अस्सलाम वालेकुम। तो अब फाइनली हम निकल रहे हैं इंडिया के लिए। हमारा पूरा पैकिंग वैकिंग हो गया है। नीचे हमारी गाड़ी आ गई है। আমি আমার বউ এন্ড আমার শ্বশুরে আর আমার একটা শালা আমার বাস স্টপে ড্রপ করে যাচ্ছে। আমার বাস হয় 12টা না 12টা। ইনশাআল্লাহ আমি সকালে পৌঁছবো বয়নাপুর বর্ডারে। কয়টা 5টা 5টা 5:30 में। फिर इंशाल्लाह 9টা बॉर्डर ओपन হয়। फिर আমি ইনশাআল্লাহ বর্ডার ক্রস করবে, फिर যাব ইন্ডিয়া। ঠিক আছে। তো ফাইনালি আমরা এখন বাস স্ট্যান্ড আসলাম। তো এখন আমাদের গাড়ি আসবে একটু পরে। বাস চলে আসছে, এটা হচ্ছে বিআরটিসি এসি। আর এখন আমরা লাগেজ গুলো দিয়ে দিচ্ছি বক্সে। আমরা এখন ইমিগ্রেশন করেছি, করা শেষ। এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ার টার্মিনালটা অনেক সুন্দর। তো এখন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ দুই পাশে ইমিগ্রেশন করা হয়ে গেছে। এখন আমরা যাবো ওই পাশ দিয়ে। তো আসলে আমাদের বাসটা পরে এখানে 20 মিনিটের মধ্যে হোটেল বেরোতে দেয়। তো এখানে সকালে যেহেতু আমি নাস্তা করে আসি নাই, তো এখানে ভাবলাম যে কিছু অর্ডার করি। এটা দেখেন ভাত, সবজি, আলু ভাজি, ডাল আর একটা পেঁয়াজ দিয়েছে। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন বাসে উঠছি। তো है डेज ट्रेवल का बस और ये है हमारा सीट। তো ফাইনালি আমরা কলকাতায় এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে মার্কেট স্ট্রিট। এখানে আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম। এই পাশে আমাদের লাগেজ। আর এখান থেকে আমাদের হোটেল বেশি দূরে না, কাছেই আছে, তাই বেশি সময় লাগবে না। আগে থেকে বুক করে রেখেছিলাম, সেজন্য আর টেনশন নেই। যদিও যাত্রী সংখ্যা অনেক কম, তারপরেও হোটেল আগে থেকে বুক দিয়ে রাখলে ভালো হয়, আসলে ঝামেলাটা হয় না। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। লাগেজ দিয়ে একটা রাখুন। तुम साइड में जाओ, मैं ऊपर बैठा हूँ। नहीं होगा। जाओ। অনেক সুন্দর। এর আগে আমরা লাস্ট টাইম এই রুমে আসছিলাম, তাই এই রুমটাই আবার বুক করেছি। মিরর, আসলে মিরর দেখলে আমার ভিডিও বা ফটো তুলতে ইচ্ছে করে। পাশে একটা কাভার্ড আছে, এখানে জামা কাপড় বা জিনিসপত্র রাখার জন্য। রুমটা অনেক সুন্দর, মানে আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। আর এটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়। নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা যাব ফ্রেশ হয়ে একটু নাস্তা করতে বাহিরে আর কি, যেহেতু আমাদের হাতে সময় নেই। কালকে আবার মানে আমরা এখান থেকে আমার শ্বশুর বাড়িতে যাবো, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বিহারে, তাই আমাদের হাতে একদম সময় নেই। তো ভাবলাম যে আজকে নাস্তা করে তারপর একটু বের হয়ে যাবো। সো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।